আমেরিকার অর্থ ব্যবস্থায় বজ্রাঘাত, মানুষের কল্পনাকে হার মানিয়ে সোনা আমেরিকার ট্রেজারি বন্ডকে হারিয়ে 1 নম্বর জায়গা দখল করে নিল। পৃথিবীর কোন দেশ এই মুহূর্তে আর আমেরিকা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করছে না। তার জ্বলন্ত প্রমাণ এই, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলি তারা আমেরিকার ট্রেজারি অ্যাসেট বিক্রি করে দিয়ে সেখানে সঞ্চয় করতে শুরু করছে সোনা। সোনা এই মুহূর্তে বিশ্বের নাম্বার 1 রিজার্ভ অ্যাসেটের জায়গা দখল করে নিল। আজকের দিনে সেই বহু প্রতীক্ষিত ঘটনা ঘটে গেল। সোনা বর্তমান পৃথিবীতে অর্থনীতির 1 নম্বর চালিকা শক্তিতে রূপান্তরিত হলো আরো একবার। যে স্বপ্ন দেখেছিলেন সাদ্দাম হোসাইন এবং মুয়াম্মার গাদ্দাফি যে সারা পৃথিবীতে অর্থনৈতিক লেনদেনের ভিত্তি হোক সোনা, আমেরিকার কাগজের টাকা নয়, এই কথা বলার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র নির্মমভাবে খুন করেছিল সাদ্দাম হোসাইন এবং মুয়াম্মার গাদ্দাফিকে। কিন্তু আজ সারা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র নীরবে নিঃশব্দে ঐক্যবদ্ধভাবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে সোনাকে টেনে এনেছে পৃথিবীর 1 নম্বর রিজার্ভ অ্যাসেটে। চলুন দেখে নিই এই খবরের হেডলাইন। পশ্চিমী দুনিয়ার প্রতিটি কাগজে এই মুহূর্তে ছয়লাভ হয়ে গেছে এই খবরে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পতন শুধু এখন সময়ের অপেক্ষা। গোল্ড টেলিগ্রাফিক খবর করেছে, দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক সেজ গোল্ড হ্যাজ রিপ্লেসড US Treasuries as the world's top reserve asset। ইউরোপের সেন্ট্রাল ব্যাংক আজ জানিয়েছে আমেরিকার ট্রেজারি অ্যাসেটকে 2 নম্বরে ঠেলে দিয়ে সোনা 1 নম্বর জায়গা করে নিয়েছে পৃথিবীর 1 নম্বর রিজার্ভ অ্যাসেট হিসেবে, এবং এটি রীতিমতো ইতিহাস। আর একই খবর ফিনান্সিয়াল টাইমস তারাও চেপেছে, গোল্ড হ্যাজ ওভারটেকেন US গভর্নমেন্ট বন্ডস as the world's top reserve asset। The shift reflects an attempt by many countries to seek alternative to US dollar। আমেরিকার ডলারের বিকল্প হিসেবে সারা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র মিলিতভাবে সোনাকে নির্বাচন করেছে। আর স্বাভাবিকভাবেই ডি-ডলারাইজেশন অর্থাৎ ডলারের অধপতন আগামী দিনে আরো মারাত্মক হারে ত্বরান্বিত হবে। আমেরিকার অভ্যন্তরে দ্রব্যমূল্য হু হু করে বাড়বে আর পড়বে কাগজের মুদ্রা ডলারের দাম। তাই সেই দিন আর বেশি দূরে নেই যেদিন আমেরিকার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা এই বিষয় অর্থাৎ আমেরিকার ট্রেজারি বন্ডের ধ্বংসের গল্প নিয়ে আগামী দিনে বিস্তারিত একটি এপিসোড করব, সেই এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। তবে এই প্রেক্ষিতে সাধারণ গ্রাহকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি, সোনার দাম এবং চাহিদা বিশ্বব্যাপী বাড়তেই থাকবে। স্বাভাবিকভাবে আগামীতে সোনার দাম কমার সম্ভাবনা অল্প সময়ের মধ্যে নেই বললেই চলে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে একটি বড়সড় অর্থনৈতিক খবর। ইউরোপীয় ইউনিয়ন কদিন আগে যারা ইরানের IRGC কে বলেছিল টেররিস্ট অর্গানাইজেশন, যারা এতদিন ধরে ইরানের সঙ্গে কোন রকম বাণিজ্য সম্পর্ক নির্মাণ করেনি আমেরিকার ভয়ে, সেই ইউরোপীয় ইউনিয়ন এবার ইরানের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইউরোপের বাজারের জন্য দরজা খুলে দিল। ইউরোপের 27টি দেশে রমরমিয়ে বিক্রি হবে ইরানে প্রস্তুত হওয়া ঔষধ। ইরানের জন্য তথা বিশ্ব অর্থনীতির জন্য এটা একটা বড়সড় খবর। আমেরিকার স্যাংশনকে উপেক্ষা করে ইউরোপ ইরানের জন্য বাজারের দরজা খুলে দিচ্ছে। আর এই প্রসঙ্গে আমরা কয়েক মাস আগে একটি বিস্তারিত ভিডিও করে জানিয়েছিলাম ইরানের অভ্যন্তরে যে হাজার হাজার কোম্পানি বিশ্বমানের দ্রব্য তৈরি করে অপেক্ষা করছে কেবলমাত্র স্যাংশন উঠে যাওয়ার জন্য। একবার যদি স্যাংশন উঠে যায় ইরানের উপর থেকে, সারা পৃথিবীর বাজার ইরানি পণ্যে ছেয়ে যাবে। কারণ ইরানের পণ্য গুণগত মানের দিক থেকে যেমন উন্নত তেমনি সস্তা। তাই চীনের সঙ্গে আগামী দিনে বিশ্বের বাজারে দাপিয়ে ব্যবসা করবে ইরানের প্রোডাক্ট, আর সেই যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রেস টিভির পক্ষে এই খবর শেয়ার করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ইন এ গ্রাউন্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট ফর ইরানস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ইরানের ঔষধ প্রস্তুতকারক কোম্পানির জন্য একটা বড়সড় সাফল্য সরাসরি দাবি করা হচ্ছে প্রেস টিভির পক্ষেই। সিনাজেন রিসিভড ইউরোপিয়ান কমিশন অ্যাপ্রুভাল ফর ইটস অস্টিওপোরোসিস ড্রাগ। ইরানের তৈরি অস্থি ক্ষয় প্রতিরোধকারী একটি ঔষধ
ইউরোপের বাজারে এখন বিক্রি হবে, সেই খবরই ছাপা হয়েছে এখানে। বিজ্ঞানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ ইরান, ইউরোপের বাজারে এই একটি ওষুধের ছাড়পত্র পাওয়া দিয়ে শুরু করলো ইরান বিদেশের বাজারে তার পণ্যকে রপ্তানি করা। আগামী দিনে আমরা আশা করি শুধু ঔষধ নয়, মহাকাশ বিদ্যা থেকে শুরু করে আধুনিক সমস্ত রকমের গ্যাজেট ইরানের বাজার থেকে বিশ্ব বাজারে রপ্তানি হবে। আর এদিকে ইউরোপের অপর দেশ গ্রিস, সেই গ্রিসের সবচাইতে ধনী জাহাজ ব্যবসায়ী যার নাম মারিনাকিস, এই মারিনাকিস তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন ইরান সরকারকে। আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ পার হবে এই মারিনাকিসের, তার প্রতিটি জাহাজের তিনি ইরান সরকারকে ফিস দিতে প্রস্তুত। সারা পৃথিবীর জাহাজ পরিষেবার বাদশাহ এই মারিনাকিস, তিনি হরমুজ প্রণালীর উপরে ইরানের মালিকানাকে আনুষ্ঠানিকভাবে তিনি স্বীকৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে তার যত জাহাজ পারাপার করবে প্রতিটি জাহাজের জন্য তিনি যথারীতি ইরান সরকারকে ফিস প্রদান করবেন। আর এটি ইরানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যখন মারিনাকিস খোদ নিজে তিনি উৎসাহী হয়ে ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছেন তিনি ফিস দেবেন হরমুজ প্রণালী ব্যবহারের জন্য। আর এরপরে আরো যত বিশ্বের বৃহৎ কোম্পানি রয়েছে যাদের জাহাজ এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে গ্যাস এবং তেল বহন করে, তারাও স্বেচ্ছায় মারিনাকিসের পথ অনুসরণ করবে, সেটাই কাঙ্ক্ষিত। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুন হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে ছিনিয়ে নেওয়ার, সেই কাজ তিনি আর কোনোদিনও করতে পারবেন না, কারণ আন্তর্জাতিক বিশ্ব এখন এই মুহূর্তে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। আর যেতে যেতে আরো একটি সংবাদ আপনার সামনে শেয়ার করি। ভারতবর্ষের শেয়ার মার্কেট ধারাবাহিক রক্তক্ষরণের সাক্ষী থাকছে। গত এক সপ্তাহে ভারতবর্ষের শেয়ার মার্কেটের যে মোট যে ভ্যালুয়েশন ছিল, পৃথিবীতে তার র্যাঙ্ক ছিল 5th, পঞ্চম বৃহৎ শেয়ার মার্কেটের গর্ব ছিল ভারতের কাছে। এক সপ্তাহের মধ্যেই তাইওয়ানের মতো ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের কাছে পরাস্ত হয়ে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে আসে, এবং আজ এই মুহূর্তে এশিয়া মহাদেশের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র সাউথ কোরিয়া, সেই সাউথ কোরিয়ার কাছে হেরে গিয়ে বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষ একটি বৃহৎ দেশ, সেই ভারতবর্ষের শেয়ার মার্কেটের ভ্যালুয়েশন এসে দাঁড়ালো 7ম স্থানে। After Taiwan, South Korea overtakes India to become world's 6th largest stock market. বিগত 1.5 বছর ধরে ধারাবাহিকভাবে ভারতবর্ষের শেয়ার মার্কেট থেকে পশ্চিমী দুনিয়ার যারা বিনিয়োগকর্তা তারা বিপুল পরিমাণে টাকা তুলে নিয়ে গিয়ে জাপান, তাইওয়ান বা এই সাউথ কোরিয়ার বাজারে তারা নিবেশ করেছে। ফলে ভারতবর্ষের শেয়ার মার্কেট ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে। তার অন্যতম কারণ ভারতবর্ষের শিক্ষার গুণগত মানের অধঃপতন, এবং ভারতবর্ষে যে বিপুল পরিমাণ যুব সম্প্রদায় আছে সেই যুব সম্প্রদায় আনস্কিল, তাদের মধ্যে স্কিল ডেভেলপ করার কোনো আন্তরিক প্রয়াস ভারতবর্ষের সরকারের পক্ষে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিদেশি অধিকাংশ সংস্থার। পৃথিবীর অধিকাংশ দেশ যখন আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনে মনোযোগী হচ্ছে, যেমন চীন এবং জাপান, সেখানে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম বৃহৎ বাজার হয়ে রয়েছে। স্বাভাবিকভাবে পৃথিবীর অধিকাংশ কোম্পানি ভারতবর্ষ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে ধারাবাহিকভাবে। আর এরই সাথে আজকের অর্থনৈতিক যে আপডেট, সেই আপডেট আমরা শেষ করলাম।